নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যেখানে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটা পোস্ট দেখে আশ্চর্য না হয়ে পারলাম না। সেটা হলো আহলে হাদিসের একটা মসজিদের মধ্যে, মসজিদ এটা তো আল্লাহর ঘর, এখানে তো সব ধরনের মানুষরা থাকতে পারে। এই মসজিদের মধ্যে ওহাবি, খারিজি, রাফিজি যে যাই হোক না কেন, আর তাদের সাথে আমাদের আকিদাগত দ্বন্দ্ব রয়েছে, আকিদাগত পার্থক্য রয়েছে, কিন্তু তাদের সাথে তো আমাদের কালেমা নিয়ে কোনো পার্থক্য নেই। এই কালেমা শরীফ প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরের কলিজার স্পৃহা। এই কালেমা শরীফের জন্য আল্লাহর হাবিব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান্দাল মোবারক শহীদ করেছিলেন। এই কালেমা যেটা হলো মুসলমানদের পরিচয়, এই কালেমাকে অস্বীকার যারা করে তারা আদৌ মুসলমান বলে আমি মনে করি না। যারা এই কালেমাকে অস্বীকার করে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটাকে একত্রে পড়তে অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা ইহুদি নাসারাদের দালাল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা পোস্টের ছবিটা ভালো করে লক্ষ্য করুন। এখানে এই মসজিদের মধ্যে আহলে খবিসরা লা ইলাহা ইল্লাল্লাহ লাগিয়েছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুলের নাম মোবারক রাখে নাই। নাম ছাড়া এটা কালেমা না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আলাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আরেকটা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা এই পুরাটা করব তখন এটা হবে কালেমা। যারা এই কালেমাকে অস্বীকার করে তারা মুসলমান না, তাদের জন্ম হালাল না, তাদের জন্ম হলো হারামজাদা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে অনেক সময় কড়া হিসেবে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ এই পোস্টের কারণে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই কালেমা শরীফ একাধিক হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যেমন এই সম্পর্কে আপনারা একখান হাদিস শরীফ লক্ষ্য করুন, যেটা উল্লেখ করেছেন আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম শরীফের সরহা লিখেছেন। সেটার নাম হলো সহিহ মুসলিম শরীফের সরহা মিনহাজ। সেই কিতাবের ৮ম খণ্ড ১৫২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, কালিমাতে তাওহীদ ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি একসাথে এই কালিমা শরীফ লিখেছেন, এমনকি এই কালিমাকে কালিমাতুল তাওহীদ, তাওহীদের কালেমা হিসাবে তিনি এটাকে ঘোষণা করেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানে শেষ নয়, ইমাম জাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত প্রসিদ্ধ কিতাব সিরাতুল আলামিন নুবালা, সেই কিতাবের 11তম খণ্ড ১৪৯ পৃষ্ঠার মধ্যে এইভাবে উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা কালিমাতুল ঈমানি ওয়াহিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আহলে হাদিসের অন্যতম আলেম আল্লামা ইমাম কাইয়ুমে আজ-জাওজিয়া তার জালাউল আজহাম কিতাবের মধ্যে ১৮৫ পৃষ্ঠার মধ্যে ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়ারাফায়ানা লাকা যিকরাক এই আয়াতের তাফসির প্রসঙ্গে তিনি এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন এইভাবে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইজা যুকিরতু যুকিরতা মাই ফায়াকালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি কালিমাতুল ইনসানু। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইমানদারের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের বলবো, দেখুন আপনাদের ইমামরা আপনাদের কিতাবের মধ্যে এই কালেমা শরীফ মুসলমানদের কালেমা শরীফ, এই কালেমা শরীফ ইমানের কালেমা আপনাদের ইমামরা বর্ণনা করেছেন, আমাদের ইমামরা নয়। প্রিয় দর্শক শ্রোতা, শুধু এখানে শেষ নয়, আজ যারা কালেমা শরীফের বিরুদ্ধে কথা বলছেন তাদের বড় আলেম আহলে হাদিস, যারা প্রত্যেকটা আহলে হাদিস যাকে মানে অনুসরণ করে, সেই আল্লামা মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী সাহেব তার তৌফাতুল আওয়াজি কিতাবে ৭ম খণ্ড ৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, কালেমাতুল তাওহীদ ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুমিনদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানে শেষ নয়, ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তার মুজামুল আওসাত কিতাবের ১ম খণ্ড ৭৮ পৃষ্ঠার মধ্যে ২১৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আবু নুয়াইম ইসফাহানী রহমাতুল্লাহ আলাইহি তার আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিতাবের ২য় খণ্ড ৪১৬ পৃষ্ঠার মধ্যে ৪২৪ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে,
عن ابن عباس رضي الله تعالى عنه قال كانت رأيت رسول الله صلى الله عليه وسلم سودها والوا يدو مكتوبا عليه لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল সাদা এবং কালো রঙের এবং তার মাঝখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা লেখা ছিল। আজও সৌদি আরবে পতাকা আপনারা দেখতে পাবেন, সৌদি আরবের পতাকার মধ্যে লাইন ভাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের কালেমা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা। এই কালেমা শরীফের জন্য আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান্দাল মুবারক শহীদ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, অনেকে বলে থাকে যে কালেমা শরীফ এটা নাকি মুসলমানদের কালেমা না, এই কালেমা শরীফ পড়লেও মুসলমান, না পড়লেও নাকি মুসলমান। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কত বড় মূর্খতা এবং জিহালতপূর্ণ কথা, কতটা অজ্ঞ পাপী হলে এই কথা বলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, যদি এই কালেমা পড়লেও মুসলমান হয়, না পড়লেও মুসলমান হয়, তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারাও তো মুসলমান, তাদেরকেও তো মুসলমান বলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পরে তিনি তাকে স্পর্শ করতে গেল, তখন আল্লাহ পাক বললেন এটা হারাম, তোমাকে বিবি হাওয়াকে বিবাহ করতে হবে। বিবাহ করলো, বিবাহর মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ পাক বললেন যে বিবাহ তো করবা, দেনমোহর কি? তখন আদম নবী বলেন আল্লাহ কি দেনমোহর দিব, দেনমোহর আবার কি? তখন আল্লাহ পাক শিক্ষা দিলেন যে এভাবে এভাবে দেনমোহর করতে হয়, স্ত্রীকে কিছু দিতে হয়। তখন কি বলে দেনমোহর দিবে? তখন আল্লাহ পাক আমার রসুলের কালেমা শরীফ, আমার নবীর দুরূদ শরীফকে দেনমোহর হিসাবে তুলে ধরেছেন, দেনমোহর হিসেবে দিয়েছেন। প্রিয় দর্শক, তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পরে 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে আদম নবী যখন মাথাটা উপরের দিকে উঠায়া আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে তিনার কালেমা শরীফ পাঠ করে যখন ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক ক্ষমা চেয়েছেন, তখন আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন এই কালেমা শরীফের ওসিলায়। অথচ ইহুদি নাসারা দলেরা, এই দুশমনের রসুল, বেয়াদবের রসুল, এই নাসারা দলেরা আজকে মুসলমান ধর্মের মধ্যে এসে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। মুসলমানদের মধ্যে এসে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইটাকে আলাদা করতে চাচ্ছে। তার কত বড় বেয়াদব, কত বড় গুস্তাখের রসুল, কত বড় জাহেল হলে এই ধরনের কথা বলা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার আল ইসবাত ফি তামেজিস সাহাবা সে কিতাবের মধ্যে 8809 নম্বর রাবির ব্যাখ্যায় সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার চাচাতো ভাই তারা একসাথে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালাশ করতে গিয়েছিল যে আল্লাহর হাবিব কোথায়, তিনার তালাশ করতে গিয়েছিল। এরপরে তিনাকে পাহাড়ের তলদেশে খুঁজে পেল, নবীজিকে একটা পাহাড়ের তলদেশে নবীজিকে খুঁজে পেল। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এবং কি তিনার চাচাতো ভাই তারা দুইজন নবীজির কাছে আসলো। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলে মুসলমান করেন, আপনি কি বলে থাকেন? তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বলে থাকি, আমি তাওহীদ প্রচার করি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তোমরা পড়ো। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা শরীফ পড়লেন এবং কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান ধর্মে দাখিল করে দেন। তখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা শরীফ তাদেরকে পাঠ করালো এবং তিনাদেরকে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। অথচ আজও যারা এই কালেমা শরীফকে অস্বীকার করে, এই কালেমা শরীফকে তাওহীদের কালেমা যারা মানে না, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা অবশ্যই দুশমনের রসুল, ইহুদি এবং নাসারাদের দালাল। এই সমস্ত দালাল ফিতনাবাজদের থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুক। এই কালেমা শরীফ একাধিক হাদিসে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কেউ যদি কোনো শক্তিশালী কিতাব দ্বারা প্রমাণ করতে পারে যে কালেমা শরীফ কোথাও লেখা নেই, এই কালেমা শরীফ পড়া যাবে না, তাকে 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ। কেউ যদি প্রমাণ করতে পারে, তোমার সাথে আজীবন বাহাস থাকলো, তোমার জন্য আজীবন চ্যালেঞ্জ থাকলো। তোমরা যদি ক্ষমতা থেকে থাকে, তোমার যদি এলেমে বহর থেকে থাকে, একটা কিতাব দেখাও যেখানে উল্লেখ করেছে এই কালেমা শরীফ মুসলমানদের কিতাব না, এই মুসলমানদের কালেমা শরীফ মুসলমানদের নয়, এই কালেমা শরীফ পড়লেও মুসলমান হবে, না পড়লেও মুসলমান হবে, এই কালেমা শরীফ মুসলমানদের নয়, এটা তোমার প্রমাণ করে দেখাও। এই সমস্ত ফিতনাবাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।